রাউলস লর ডেফিনেশন আমরা ডিসকাস করছি। রাউলস লর দু রকম ডেফিনেশন হয়, পজিটিভ ডেফিনেশন আর নেগেটিভ ডেফিনেশন। মানে কি, আসলে রাউলস ল আইডিয়াল সলিউশনের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু আইডিয়াল সলিউশনের মানে হচ্ছে ডেল্টা এইচ মিক্স ইকুয়ালস 0 আর ডেল্টা ভি মিক্স ইকুয়ালস 0। অর্থাৎ সলভেন্ট আর সলিউটকে মেশালে ভলিউম এবং এনথালপির কোনো চেঞ্জ হবে না। তার মানে এনথালপির চেঞ্জ হবে না কথাটির অর্থ হচ্ছে হিট রিলিজ হবে না বা হিট দিতেও হবে না। আর ডেল্টা ভি মিক্স 0 মানে আমি যদি দুটো 30 ml আর 30 ml এর সলভেন্ট আর সলিউটকে মেশাই, তাহলে সলিউশনের ভলিউমও 60 ml হবে, 60.1 ml নয় বা 59.9 ml ও নয়। যদি এমনটা না হয়, যদি এমন হয় যে ডেল্টা এইচ মিক্স পজিটিভ এবং ডেল্টা ভি মিক্স পজিটিভ, তখন তাকে বলা হয় পজিটিভ ডেভিয়েশন। এবং যখন ডেল্টা এইচ মিক্স নেগেটিভ এবং ডেল্টা ভি মিক্স নেগেটিভ, তখন তাকে বলা হয় নেগেটিভ ডেভিয়েশন। এখানে কতগুলো উদাহরণ আমি লিখে দিয়েছি, এবার এগুলোকে একটু বোঝানোর চেষ্টা করি কেন হয়। আগে কেন হয় জায়গাটাতে যাই। ধরো এই 11 দাগের উদাহরণটা, জল আর ইথানল। ধরো একজন মাতাল মদ্যপান করতে বসেছে, সে যদি 30 মিলিলিটার ইথানলের সাথে যদি 30 মিলিলিটার জল মেশায়, কথাই বলছি, তাহলে সে কিন্তু 60 মিলিলিটার ড্রিঙ্ক পাবে না, সে তার থেকে একটু বেশি পাবে, ধরা যাক 60.1 মিলিলিটার পাবে। এবার এমনটা কেন হলো? যখন এমনটা হয় যে সলভেন্ট আর সলিউটের মধ্যে যে ইন্টারপার্টিকুলার ইন্টারঅ্যাকশন, সেটা সলভেন্ট সলভেন্ট অথবা সলিউট সলিউট ইন্টারঅ্যাকশনের চেয়ে খারাপ, তখন সলভেন্ট আর সলিউটের মলিকিউলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স বেশি হয় এবং তখন ডেল্টা ভি মিক্স পজিটিভ হয়। তারা মিক্স আপ করতে চায় না, যেহেতু তাদের সলভেন্ট আর সলিউটের ভেতরের ইন্টারঅ্যাকশন পুয়ার হয়, তাই বাইরের থেকে হিট দিয়ে তাকে মেশাতে হয়, মিক্স আপ করতে হয়, সেই কারণে ডেল্টা এইচ মিক্স পজিটিভ হয়। তাহলে এটা আমি একটু লিখে দিই যে সলভেন্ট সলিউট interaction is poorer or worse than solvent or solute interaction। কিরকম? ধরো 11 দাগের উদাহরণটা, জলের মধ্যে তো এক্সটেন্সিভ হাইড্রোজেন বন্ডিং আছে, ইথানল দিলে সেটা ডিস্টার্ব হয়, তাই জল আর ইথানলের ভেতরের যে ইন্টারঅ্যাকশন সেটা পুয়ার ইন্টারঅ্যাকশন বা ওয়ার্স ইন্টারঅ্যাকশন। একই রকম ভাবে আমি যদি এই দিকে আছি নেগেটিভ ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে, উদাহরণগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। তার মধ্যে একটা ইন্টারেস্টিং উদাহরণ আমি ডিসকাস করছি, এই 7এরটা। এটা কিরকম? ধরো ক্লোরোফর্ম আর অ্যাসিটোন, তো ক্লোরোফর্মের এই হলো ছবি আর অ্যাসিটোন হলো একটা পোলার মলিকিউল।
আমরা জানি যে ফ্লুরিন, অক্সিজেন, sp কার্বন বা নাইট্রোজেন এদের সাথে ডিরেক্টলি অ্যাটাচড হাইড্রোজেন যেটা, তার মাথায় পজিটিভ চার্জ চলে আসে, কারণ এরা হাইলি ইলেকট্রোনেগেটিভ ইন নেচার। আর এর সাথে যদি ফ্লুরিন, অক্সিজেন, sp কার্বন বা নাইট্রোজেন এর কাছাকাছি আসে, তাদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন সেইটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। সেই দিক দিয়ে দেখতে গেলে এই যে হাইড্রোজেনটা, এর ফ্লুরিন, অক্সিজেন, sp হাইব্রিডাইজড কার্বন বা নাইট্রোজেন কারোর সাথে অ্যাটাচড নয়, কিন্তু মজার ব্যাপার তা সত্ত্বেও এটা কিন্তু হাইড্রোজেন বন্ডিং শো করে। এমনটা কারণ হচ্ছে তিনটে ক্লোরিন তাদের ইলেকট্রোনেগেটিভিটির জন্য এই হাইড্রোজেনটার মাথাতে পজিটিভ চার্জকে গ্যাদার করে দেয়, আর এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ গ্যাদার হয়। এর ফলে এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। তো এখানে সবই ঠিক থাকবে, শুধু এই পুরার অর ওয়ার্স এর বদলে এই সবটা কপি করবে এবং ওইটার বদলে খালি বেটার কথাটাকে লিখে দিতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে সলভেন্ট সলভেন্ট অর সলিউট সলিউট যে ইন্টারাকশন, তার চেয়ে এখানে সলভেন্ট সলিউট ইন্টারাকশন বেটার, মানে তারা সলিউশনের মধ্যে সলভেন্ট আর সলিউট মলিকিউলগুলো আরও কাছাকাছি আসতে চায়। যদি কাছাকাছি আসতে চায় তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে। অ্যাট্রাকশন মানে লোয়ারিং অফ পোটেনশিয়াল এনার্জি, তার মানে এনার্জি রিলিজড হবে, ইন্টারনাল এনার্জি কমবে, সেই কারণে এনথালপি নেগেটিভ হয়ে গেছে। এবং যদি সলভেন্ট আর সলিউট মলিকিউলগুলো কাছাকাছি আসে, তাদের মধ্যে ইন্টারাকশন কমে যায়, তার মধ্যে ইন্টারাকশন বেড়ে যায়, ইন্টার মলিকিউলার ডিস্টেন্স কমে যায়, তাহলে ভলিউম কমে যাবে। উদাহরণস্বরূপ 30 ml ক্লোরোফর্ম আর 30 ml অ্যাসিডন মেশালে 60 ml হবে না, কথায় বলছি 59.9 ml হবে, একটু কমে গেল। এই কারণে এদের ডেল্টা ভি মিক্স নেগেটিভ হবে। এই হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ ডেভিয়েশন। এইখানে অ্যাজিওট্রপ কথাটার প্রসঙ্গে আসি। অ্যাজিওট্রপ শব্দটার অর্থ হচ্ছে কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার। এটার এক্ষেত্রে কি প্রাসঙ্গিকতা? প্রাসঙ্গিকতা হচ্ছে, ধরা যাক জল আর ইথানল এদেরকে আমি মেশালাম, বা যে কোনো এদের মধ্যে দুজনকে মেশালাম, সলিউশন বানালাম। এদের মধ্যে একজনের নিশ্চয়ই বয়েলিং পয়েন্ট কম হবে, আরেকজনের বেশি হবে। তারপর আমি ডিস্টিলেশন মেথড অ্যাপ্লাই করলাম, মানে হচ্ছে আমি এটাকে হিট করব, তখন সলভেন্ট আর সলিউটের মধ্যে যার বয়েলিং পয়েন্ট কম, দ্যাট ইজ মোর ভোলাটাইল, সে সহজে উদ্বায়ী বা ভোলাটাইল বলে, তার বয়েলিং পয়েন্ট কম বলে সে সহজে ভেপোরাইজেশন হবে, তার সে ভেপার স্টেটে চলে আসবে। এবং যেটা সলিউশন, তার মধ্যে যেটা হায়ার বয়েলিং তার প্রপোর্শন বাড়তে থাকবে। এইরকম হতে হতে একটা জায়গা আসবে যখন কিন্তু আমি যদি সলিউশনটাকে হিট করি, তাহলে তার যে ভেপারটা আসবে সেখানে সলভেন্ট আর সলিউটের যে প্রপোর্শন থাকবে লিকুইড স্টেটে, সেখানেও কিন্তু সলভেন্ট আর সলিউটের সেম প্রপোর্শন থাকবে। আমি আর এটাকে ডিস্টিলেশন প্রসেস অ্যাপ্লাই করে সেপারেট করতে পারবো না। সেই কারণে অ্যাজিওট্রপ কথাটিকে কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার বলা হয়। প্রসঙ্গত যারা পজিটিভ ডেভিয়েশন দেখায় তারা মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ বানায়। মানে হচ্ছে এদের যে অ্যাজিওট্রপটা, তার বয়েলিং পয়েন্ট সলভেন্ট বা সলিউট দুজনের চেয়ে কম হয়। তাহলে বয়েলিং পয়েন্ট অফ দ্য solution is lower than
আইদার সলভেন্ট অর সলিউট, দুজনের চেয়ে কম। একই রকম ভাবে এই মিনিমাম শব্দটার বদলে এইখানে ম্যাক্সিমাম শব্দটা লিখবে, বাকিটা যা আছে তাই। এই ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ বানায়, এবং এখানে লোয়ারের বদলে হায়ার কথাটা লিখবে। কেন এমনটা হলো? দেখো, যদি সলিউশনের বয়েলিং পয়েন্টটা সলভেন্ট আরো আগে থেকে শুরু করা যায়, যেহেতু এর ক্ষেত্রে সলভেন্ট সলিউট ইন্টারঅ্যাকশনটা খুব আগে শুনবে আইদার সলভেন্ট সলভেন্ট অর সলিউট সলিউট ইন্টারঅ্যাকশন হচ্ছে খারাপ, তাহলে সলিউশনের মধ্যে সলভেন্ট সলিউট ইন্টারঅ্যাকশন আরো খারাপ হওয়ার কারণে তারা লিকুইড থেকে সহজেই ভেপারে চলে যেতে পারবে। কারণ লিকুইড থেকে ভেপারে যেতে গেলে কি হয়, ইন্টারমলিকুলার ডিসটেন্স বাড়ে। লিকুইড স্টেটে যে ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন থাকে সেটা যার ক্ষেত্রে যত কম হয় সে তত সহজে ভেপার ফেজে যেতে পারবে। তাহলে ভেপার প্রেসারটা ক্রমশ বাড়তে বাড়তে সহজেই অ্যাটমসফেরিক প্রেসার অবধি পৌঁছে যাবে। কার চেয়ে সহজে? আইদার সলভেন্ট অর সলিউট। আবার আমরা জানি যে যখন এই ভেপার প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারকে টাচ করে সেই সময় টেম্পারেচারটা হচ্ছে বয়লিং পয়েন্ট। সেই কারণে এদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে সলভেন্ট সলিউট ইন্টারঅ্যাকশনটা পুয়ার, খারাপ দেন দ্যাট অফ সলভেন্ট অর সলিউট, তাদের ক্ষেত্রে ভেপার মানে ইন কেস অফ সলিউশন ভেপোরাইজেশনটা বেটার হয়। তার ফলে ভেপার প্রেসারটা বেশি হয় সলভেন্ট বা সলিউট দুজনের চেয়ে, এবং ওইটা সহজে অ্যাটমসফেরিক প্রেসারে রিচ করে এবং কম টেম্পারেচারে বয়েল করতে শুরু করে দেয়, তাই এরা মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ বানায়। উল্টো কেসটা হয় এখানে। এখানে যেহেতু সলিউট সলভেন্ট ইন্টারঅ্যাকশনটা বেটার, তাই এখানে কি হয়, সলিউশনের মধ্যে সলভেন্ট সলিউট ইন্টারঅ্যাকশনটা অনেক শক্ত হলে সেখান থেকে এদেরকে ভেপোরাইজ করা ডিফিকাল্ট হয়ে যায়। তার জন্য আমাকে বাইরে থেকে হিট দিতে হবে, মলিকিউলগুলোর মধ্যে ভাইব্রেশন হবে, তখন তারা ভেপার ফেজে যাবে। তার জন্য বেশি কাটখট করাতে হবে, বেশি টেম্পারেচার লাগবে। এবার ওদের থেকে তার মানেটা কি, যদি সলভেন্ট সলিউট ইন্টারঅ্যাকশনটা স্ট্রঙ্গার হয়ে যায় কম্পেয়ারিং আইদার সলভেন্ট অর সলিউট, তখন হবেটা কি, ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন স্ট্রঙ্গার হওয়ার কারণে ইন কেস অফ সলিউশন ইজ অফ ভেপোরাইজেশন কমে যাবে, সহজে ভেপোরাইজ করবে না। স্ট্রঙ্গার ইন্টারঅ্যাকশন যদি সহজে ভেপোরাইজেশন না করে তাহলে ভেপার প্রেসার কম হবে, এবং সেই ভেপার প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারে রিচ করা, দ্যাট ইজ যখন বয়েলিং পয়েন্ট আসা, সেই জন্য টেম্পারেচারটা বেশি লাগবে। তাই বলা হচ্ছে এটা হায়ার বয়েলিং অ্যাজিওট্রপ বানায়। এই চ্যাপ্টার মোটামুটি এখানেই শেষ। পরের দিন থেকে সারফেস কেমিস্ট্রি শুরু হবে।